বাটানগরে কিন্তু হতে চলেছে বিশ্বের সবথেকে বড় সরস্বতী ঠাকুর। আর এটা কত ফুট এটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। মায়ের কাছে মাথা নিচু কিন্তু করতেই হবে, মা হচ্ছে সবার বড়, সুতরাং মাথা নিচু না করে কিন্তু মায়ের সামনে আসা যাবে না। বিষয়টা হলো আমরা এইভাবে পারমিশন পাইনি থানা থেকে বা প্রশাসন থেকে যে আমাদের ফাইবার বানাতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু আমি চলে এসেছি নুঙ্গি স্টেশনে। তো দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে কিন্তু বোর্ডটা রয়েছে নুঙ্গি স্টেশন। আশা করছি তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব এখানে নিউল্যান্ড বাটানগরে কিন্তু হচ্ছে বিশ্বের সবথেকে বড় 111 ফিটের কিন্তু সরস্বতী ঠাকুর। তো চলো সেখান থেকে আমি তোমাদের সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করব। তাই জন্য রিকোয়েস্ট করে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার চ্যানেলে যে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে সবার আগে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট। আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ দিয়ে লিখবে বং পুজো ব্লগ, তাহলে পৌঁছে আমার এই চ্যানেলে। তো চলো স্টার্ট করি ভিডিওটা। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেহেতু নুঙ্গি স্টেশনে, আর আমি এসেছি বজবজ লোকালে, শিয়ালদা থেকে বজবজ লোকাল সাউথ সেকশনের গাড়িতে করে নেমেছি নুঙ্গি স্টেশন। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো আমি বজবজ লোকালে করে এসে এই যে দেখছো 3 নম্বর প্ল্যাটফর্ম, ওই যে 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু নেমেছি। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা আমি চলে যাব কিন্তু ওই যে রাস্তাটা দেখো লোকে পার হচ্ছে, একটু তোমাদের জুম করে দেখাই। এই যে দেখছো জায়গাটা, এই যে এই রাস্তাটা লোকে পার হচ্ছে, এই রাস্তা ধরে কিন্তু আমি যাব নিউল্যান্ড মাঠের দিকে। তো চলো এগিয়ে যাওয়া যায়। কীভাবে তোমরা আসবে তার আগে একটু বলে দিই, তোমরা যারা তারাতলা থেকে আসবে, তারাতলা থেকে তোমরা 77A বা বাটা মিনি এই বাসগুলো ধরে কিন্তু তোমরা পৌঁছে যাবে কিন্তু ওই বাটানগর নিউল্যান্ড মাঠের দিকে। তো বন্ধুরা এই হচ্ছে নুঙ্গি স্টেশন, দেখো একটা বোর্ডের মধ্যে কিন্তু লেখা আছে এটা হচ্ছে নুঙ্গি স্টেশন। নুঙ্গি স্টেশন থেকে চলে যাব আমি ঠিক ওই দিকে, ওইখানটায়। তো চলো লেটস গো। তো এই হচ্ছে নুঙ্গি স্টেশন। নুঙ্গি স্টেশনে আমি এই যে দেখছো ট্রেনটা কিন্তু ঢুকছে, ট্রেনটা আসছে কিন্তু বজবজের দিক থেকে। আর আমি এই মুহূর্তে স্টেশনের একদম এন্ড পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই যে রাস্তাটা দেখছো সোজা চলে যাব, সোজা চলে গেলেই পৌঁছে যাব, একটু ডান দিকে ঘুরলেই নিউল্যান্ড মাঠের দিকে। চলো এগিয়ে যাওয়া। স্টেশন থেকে নেমেই দেখতে পেলাম সামনেই রয়েছে অটো স্ট্যান্ড। সেই অটো স্ট্যান্ডে অটোতে 6 জনের একটা অটো রিজার্ভ করে যেতে হবে। সেই রিজার্ভ করে গেলে কিন্তু নেবে 80 টাকা। আর ঠিক এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই রাস্তা ধরেই চলতে হবে। এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু পৌঁছে যাবো এই নিউল্যান্ডের মাঠে। পথ চলতে চলতে আমি কিছু রাম ভক্তদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখো ছাদের ওপরে দুটো রাম ভক্ত বসে আছে, এখানে প্রচুর কিন্তু রাম ভক্ত রয়েছে। এবং গাছের মধ্যে দেখো আরও কিন্তু রয়েছে প্রচুর হনুমান। এখানে কিন্তু হনুমানের উপদ্রবটা কিন্তু মারাত্মক। তো বন্ধুরা আমরা এসছি ওই রাস্তা ধরে, ওই যে রাস্তাটা ডান দিকে যে রাস্তাটা গেল, এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা এসছি। এই রাস্তা ধরে সোজা এসে আমি চলে এসেছি কিন্তু এই যে নিউল্যান্ডের মাঠ, এই মাঠ ধরে সোজা এগিয়ে গেলে এই যে দেখছো একটা বাঁশের স্ট্রাকচার করা আছে। একটু তোমাদের জুম করে দেখাই, জুম করে দেখালে এই যে দেখছো বাঁশের স্ট্রাকচারটা, সেটাই কিন্তু হচ্ছে 111 ফুটের প্রতিমা। চলো এগিয়ে যাওয়া যায়। আমার ঠিক সামনেই রয়েছে সরস্বতী পুজোর ব্যানার, যেটা উচ্চতা হচ্ছে প্রায় 111 ফুট। দেখো এখানে কিন্তু লেখা আছে মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবার উঁচু। তো এই হচ্ছে ব্যানার আর এই হচ্ছে প্যান্ডেলের স্ট্রাকচার। চলো এগিয়ে যাওয়া যাক। আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে সরস্বতী পুজোর খুঁটি পুজোর যে ব্যানার। দেখো 20 ডিসেম্বর কিন্তু এখানে খুঁটি পুজোটা হয়েছিল। আর এখানে চারদিকে কিন্তু টিন দিয়ে ঘেরা রয়েছে যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। আর এই যে টিনের ঠিক ওই পারেই কিন্তু হচ্ছে মূল প্যান্ডেল। চলো এগিয়ে যাওয়া যাক, ভেতরে প্রবেশ করা যাক। আমি এক দাদার থেকে যেটা জানতে পারলাম, সরস্বতী পুজো উপলক্ষে ওই যে দূরে মাঠটা দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই, এই যে দূরের মাঠটা, ওই মাঠে কিন্তু মেলা। আর তোমরা যারা ঠাকুর দেখতে আসবে, এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা এসে এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এইখানটা দিয়ে সোজা এসে এইটা হবে সম্ভবত প্রবেশ পথ। আর এই টিটগুলো কিন্তু সরিয়ে দেওয়া হবে, ভিআইপি এন্ট্রি, ভিআইপি স্টেজ ফেজ এগুলো কিন্তু করা হবে। সবার মন্ত্র উৎসবের রঙ্গনে আজ সবার
আমি এই মুহূর্তে মূল মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করে গেছি। ভেতরে এই মুহূর্তে কর্মব্যস্ততা কিন্তু চরমে। তো এখানে দাদারা কিন্তু একটা ঝালাইয়ের কাজ করছে, একটা স্ট্রাকচারের কাজ চলছে, লোহার স্ট্রাকচারের ওপর কিন্তু একটা ফ্রেমিংয়ের কাজ, যেটা বলে ফ্রেমিংয়ের কাজ কিন্তু চলছে। ঠিক সামনে ঝালাইয়ের একটা পার্ট চলছে। আর এই যে দেখছো এইখানটায় এই যে পুরো যে অংশটা, এটা হচ্ছে কিন্তু ঠাকুরের পুরো স্ট্রাকচারটা কিন্তু তৈরি করা আছে। পুরোটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, বাঁশের উপর বিছানো হয়েছে চট। এই চটের ওপর কিন্তু কি দিয়ে তৈরি হবে, বাদবাকিটা কি মেটেরিয়াল এর উপরে লাগবে, আস্তে আস্তে কিন্তু ক্রমশ প্রকাশ্য। তো চলো এগিয়ে যাওয়া যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। আচ্ছা, এই যে দেখছো সামনে এইখানটায় কিন্তু এই অংশটা হচ্ছে মায়ের পুরো মানে বডির যে মানে অংশটুকুনি, সেটা হচ্ছে এই জায়গাটা। আর এই যে দেখছো লোহার যে স্ট্রাকচার করা আছে, একটু তোমাদের কাছ থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে লোহার যে স্ট্রাকচার করা আছে, এইটা হবে কিন্তু ফেস। আর ঠিক এই যে দেখছো এইখানটায় প্যান্ডেলে এইখানটায় কিন্তু অংশে বসবে এই যে 111 ফুটের ঠাকুরটা। আচ্ছা দাদা, এই ঠাকুরটা তৈরির জন্য তোমরা কি কি ইউজ করছো এখানে? এটা আছে এই যে আয়রন আছে, লোহার স্ট্রাকচার, হ্যাঁ বাখারি আছে, হ্যাঁ মাছের বাখারি, এর উপরে চট পড়ছে। হ্যাঁ তারপরে মানে এটা তো হালকা করতে হবে, অনেক উঁচুতে উঠবে তো, হ্যাঁ বেশি ভারী তো তোলা যাবে না। হ্যাঁ। এর উপরে হচ্ছে পুট্টি লেয়ার হবে। আচ্ছা, মানে এই যে চটের উপরে পুট্টি দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যে প্যান্ডেলের প্রস্তুতির জন্য এখানে একজন ভাই কিন্তু থার্মোকলকে কেটে কেটে বেশ সুন্দর ডিজাইন করছে। আর এই যে ডিজাইনগুলো বেশ কিন্তু সূক্ষ্ম হাতে করতে হয়। আর একটু 19-20 হলে কিন্তু, যেহেতু এটা থার্মোকল, এটা ভেঙে যাওয়ার চান্স থাকে, এই জন্য অত্যন্ত সন্তর্পণে এই কাজগুলো কিন্তু করতে হবে। দেখছো এখানে বেশ সুন্দর ড্রয়িং কিন্তু অলরেডি করা হয়ে গেছে। একটু কাছ থেকে তোমাদের দেখে, দেখো ড্রয়িংগুলো করা হয়ে গেছে। এই ড্রয়িং ধরে ধরে এই যে দাদা এটা কিন্তু কাটছে, কাটার পরে এই যে অংশটা দেখছো, এই অংশটা কিন্তু দেখতে ঠিক এই রকম লাগবে। তো এই হচ্ছে সব থেকে বড় 111 ফুটের ঠাকুরের মেইন যে ঠাকুরটা পুজো হবে, সেই ঠাকুরটা কিন্তু দেখতে ঠিক এই রকম। তোমাদের সঙ্গে এটা আমি এক ফ্রেমে শেয়ার করছি। এখনও অনেক কাজ কিন্তু বাকি রয়েছে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। এই ঠাকুরটা যখন তৈরি হয়ে যাবে বেশ কিন্তু সুন্দর লাগবে দেখতে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। দেখেছি পাটানগরের 111 ফুটের বড় প্রতিমার শিল্পীকে। আচ্ছা, দেখতে পাচ্ছি প্রতিমার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। অন্যান্য জায়গায় আমরা দেখেছি এরকম বড় প্রতিমা করলে ফাইবারের তৈরি হয়, তো এখানে কিছুটা আলাদা দেখতে পাচ্ছি, চট দিয়ে আরো বাঁশের স্ট্রাকচার দিয়ে তৈরি করা হচ্ছে। তো কি মেটেরিয়াল আরো ব্যবহার করা হচ্ছে? বিষয়টা হলো আমরা এইভাবে পারমিশন পাইনি থানা থেকে বা প্রশাসন থেকে যে আমাদের ফাইবার বানাতে হবে। তো ওরা চাইছে যে মূর্তিটা যেহেতু উপরে উঠবেই, সেহেতু যেন হালকা হয়, না ভেঙে পড়ে। সেই জন্য এটা হচ্ছে যতটা হালকা করার জন্য বাখারি, কাপড়, চট, এর পুট্টি এইসব দিয়েই করা হবে কাজটা। আচ্ছা, মানে এই যে কাজটা শুরু হয়েছে, এটা কতদিন আগে থেকে শুরু হয়েছে? হয়ে গেল 20-22 দিন। 20-22 দিন, মানে ডিসেম্বরে শুরু হয়েছে। হ্যাঁ। আচ্ছা, যে কি পরিকল্পনা করে মানে এই যে এত বড় সরস্বতী ঠাকুর মানে পরিকল্পনা কিভাবে এগিয়েছে? এটা তো ক্লাব বলতে পারবে, তাদের একটা ডিসিশন যে আমরা এত বড় মূর্তি বানাবো। আর সেই ভিত্তিতে আমাদের শিল্পী সোমনাথ দাকে ধরা হয়, তো উনি আমাকে নিয়ে এসেছেন প্রতিমা বানানোর জন্য। এর আগেও কি আপনি এরকম বড় প্রতিমা বানিয়েছেন না প্রথমবার? না না, এটা প্রথমবার বানাচ্ছি। এত বড় মূর্তি নয়, আমাদের এমনিতেই প্যান্ডেলে স্কাল্পচার হয়, বড় বড় স্কাল্পচার হয়, তো সেটাই ফাইবার দিয়েই হয়। যেহেতু এখানে ফাইবারেরই বানানো হতো, কিন্তু এত উঁচুতে ওঠানোটা, আবার ফাইবার এমন একটা ম্যাটেরিয়ালস যেটা এত ভার স্কেলে ব্যবহার করতে বারণ করছে আর কি। ভেতরে আমি একটা মূর্তি দেখলাম, যে মাটির একটা মূর্তি, ওই রকমই একদম অ্যাজ ইট ইজ এটা হতে চলেছে। হ্যাঁ, এটা অরিজিনালি এতদিন যেটা হয়, মানে বড় প্রতিমা হচ্ছে একটা স্ট্রাকচারাল ফিগার বানানো হয়, যেটা হচ্ছে বড় আকার হয়ে যায়। একটা ড্রেস করা হয়, একটা মুখ বানানো হয়, জাস্ট হাত বানানো হয়, এরকম বিশিষ্ট কোনো প্রতিমা বানানো হয়। কিন্তু এখানে হচ্ছে আমাদের ভার স্কেলে ইন্ডিয়ান আর্টটাকে দেখানো হচ্ছে।
এই যে মূর্তি- আমরা ইন্ডিয়ান আর্টটাকে আমাদের বিশ্বের সামনে তুলে ধরবো, যাতে আমাদের ভারতীয় যে শিল্পশৈলী, যেটা আমাদের তিব্বতী স্কাল্পচার, তার একটা ফর্ম নিয়ে আসা হচ্ছে ঠাকুরের মধ্যে। আচ্ছা, তিব্বতী কালচার থাকবে ঠাকুরের ছোঁয়া। ঠাকুরের ছোঁয়া এবং আমাদের ইন্ডিয়ান যে স্কাল্পচারের একটা ভাব এইখানে কিন্তু থাকছে। এটা সবাই দেখতে পাবে এবং বিশ্বের জায়গাতেও পৌঁছবে, যে এটা একটা ভার্ড স্কেলে আমরা ইন্ডিয়ান স্কাল্পচারটাকে দেখাতে পারছি। আচ্ছা, সরস্বতী পুজো আর বেশি দিন বাকি নেই, মোটামুটি সরস্বতী পুজো কতদিন আগে এই কাজটা কমপ্লিট হতে পারে? আশা রাখি তো আমরা করে ফেলতে পারবো। সবাই অনেকজন এখানে কাজে যুক্ত আছে, আমি তো আর একা বানাচ্ছি না, বহু শিল্পী আছে, সবাই মিলে কাজ হবে, কাজটা কমপ্লিট হয়ে যাবে আশা রাখি। ওপেনিং কি পুজোর দিনটি হচ্ছে না অনেক আগে হয়ে যাচ্ছে? সেটা কাজের গতি বলবে। কাজের গতি যদি আমরা কাজ কমপ্লিট করতে পারি তাহলে ওপেনিং অ্যাডভান্স হয়ে যাবে। আর যদি পুজোর দিন তো ওপেনিং হয় না, বড় কাজে পুজোর আগে 2-1 দিন আগে হয়। হ্যাঁ, বড় কাজে 2-1 দিন আগেই ওপেনিং হবে। আমরা সেইভাবেই কাজ চলছে, রাত দিন জেগেই কাজ হচ্ছে। আচ্ছা, এছাড়াও আরো যে সকল সরঞ্জাম লাগবে, যেমন দেখো এখানে রয়েছে থার্মোকলের কিছু বক্স যে কিউবগুলো, সেই কিউবগুলো কিন্তু ইউজ করা হবে সরস্বতী ঠাকুরটা বানাতে। আর কি কাজে লাগবে সেটা এক্ষুনি কিছু বোঝা যাচ্ছে না, পরবর্তী আপডেটের জন্য তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আমি পরবর্তী আপডেট কিন্তু খুব শিগগিরই নিয়ে আসবো। যে আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে লোহার যে ফ্রেম, এই ফ্রেমগুলো কিন্তু ইউজ করা হবে এই সরস্বতী ঠাকুরটাকে ওপরে তোলার জন্য। যেটা শিল্পীর কাছ থেকে জানতে পারলাম, শিল্পী বললেন যে এই ফ্রেমগুলো সমেত কিন্তু সরস্বতী ঠাকুরের যে হাইট, সেটা কিন্তু মাটি থেকে শুরু করে ওই একটু চলো এগিয়ে তোমাদেরকে দেখাই। এই যে যেখানে বাঁশগুলো পোতা আছে, এই যে বাঁশ যেখানে পুঁতেছে, সেই মাটি থেকে পুরো ওই অবধি হাইট কিন্তু 111 ফুট হবে এবং খুব মানে কেয়ারফুলি হবে কাজটা কিন্তু করা হচ্ছে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এইগুলো কিন্তু দেওয়া হয়েছে সাপোর্টের জন্য। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে। তো ফাইনালি বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাটনগরের সব থেকে বড় যে সরস্বতী ঠাকুর হচ্ছে। তার একবার দেখো পেছনে দেখা যাচ্ছে কিন্তু ব্যানারটা বিশ্বের সব থেকে বড় সরস্বতী ঠাকুর, 111 ফুট, আমাদের লেখা আছে ব্যানারে 111 ফুট। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তুই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে, ভালো যদি লাগে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগের নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই। Thank you.